হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের নতুন ব্লগে। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে সোয়াইন ফিভারের ভ্যাকসিন আমাদের ফার্মে আজকে আমরা করব। তো সোয়াইন ফিভারের ভ্যাকসিনটা কিভাবে করতে হয় পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো এবং কি কি সতর্কতা অবলম্বন করা দরকার সোয়াইন ফিভারের ভ্যাকসিন দেওয়ার সময় সমস্ত কিছু দেখাবো। তো এই যে এখানে দেখুন সোয়াইন ফিভারের ভ্যাকসিনগুলো আমরা আলাদা আলাদা থাকে, এটাতে আলাদা থাকে, এটাতে আলাদা থাকে। তো এটা থেকে প্রথম এটাতে নিতে হয়, তারপর নিয়ে এটাকে একটু ভালো করে লাড়া দিয়ে মিক্স করতে হয় এইভাবে। তো মিক্সড করে এটা থেকে আবার নিয়ে এখানে রাখতে হয়। আর ভ্যাকসিন সবসময় ঠান্ডা রাখতে হয়, এই যে বরফ, আর এটা বরফেরই জল, ঠান্ডা এইভাবে। আর ভ্যাকসিন কোনো সময় রোদে বার করবেন না, এরকম রোদে যাতে না লাগে। যদি ভ্যাকসিনের গায়ে রোদ লাগে তাহলে ভ্যাকসিনের কোয়ালিটি খারাপ হয়ে যায়, ভ্যাকসিন কাজে নাও করতে পারে। আর ভ্যাকসিনটা আপনার ভালো কি খারাপ সেটা কি করে বুঝবেন আপনারা? যখন এটা থেকে জলটা নেবেন, এটা হচ্ছে জলের আর এটাতে পাউডার থাকে। জলটা যখন আপনারা এইভাবে নেবেন, জলটা নিয়ে যখন এটাতে পুশ করবেন তখন পুশ করতে লাগে না। যদি ভ্যাকসিন কোয়ালিটি ভালো থাকে আপনি সিরিঞ্জটা এখানে ঢুকালে আপনি এটা টেনে নেবে। পরে আবার আরেকটা যখন মিশাবো তখন আপনাদেরকে দেখাবো। তো এখন এটা দেখবেন অটোমেটিকলি টান দিয়ে নিয়ে নেবে যদি ভালো হয়, অটোমেটিকলি এইভাবে টান দিয়ে নিয়ে নেবে। তারপর ভালো করে লড়াইবেন, লড়াইয়া এটা আবার এটা থেকে বাইর করে আবার এই জলটার সাথে মিক্স করতে হবে। আমরা 1 ml করে ইন্টারমাসকুলার ভ্যাকসিন করার সময় সবসময় পরে নেবেন। কোনোগুলো সাবকাট থাকে, কোনোগুলো ইন্টারমাসকুলার ইউজ করতে হয়। ভ্যাকসিনের গায়ে লেখা থাকে, তো কীভাবে ইউজ করবেন ওটা অবশ্যই হয়তোবা ডাক্তার থেকে জেনে নেবেন, অথবা নিজে যদি পারেন এখানে লেখা থাকে বডিতে ছোটো ছোটো লেখা, ওইগুলা দেখে নেবেন। তো এখন আমরা 1 ml করে আমরা আর যতগুলার শুকর আছে সবগুলার শুকরকে দিয়ে দেবো। আর আপনারা যারা যারা ট্রেনিং করতে চান, পিগ ফার্মিং ট্রেনিং, তো এই মাসের 24, 25, 26 3 দিন আমরা ট্রেনিং করাবো। তো প্র্যাকটিক্যালও করাবো, থিওরিও হবে। তো থিওরির যে স্যার আছে আমাদেরকে ডাক্তার স্যার আপনাদেরকে পিগ স্পেশালিস্ট, উনি আপনাদেরকে ক্লাস করাবেন এবং প্র্যাকটিক্যালগুলো আমরা এখানে ফার্মে আমরা করাবো। তো যারা যারা ত্রিপুরার ট্রেনিং করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এটাকেও করাবো। তো দেখুন আপনারা কীভাবে সোয়াইন ফিভার ভ্যাকসিনগুলো করি। তো এখানে আমরা 1 ml নিয়ে নিয়েছি। তো এখন দেখবেন কীভাবে ইনজেকশনটা করি।